মানুষের প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ুন, দেখবেন সেখানে শান্তি আর শান্তি। নেই কোনো ভুল বুঝাবুঝি, নেই কোনো কথা কাটাকাটি, শুধু শান্তি আর শান্তি। এই পেঁচানো রেল লাইনটা দেখতে পাচ্ছেন, সেই রকম কিছু মানুষের ভিতরে ঠিক এই রকম প্যাচ। ছোট্ট এই পৃথিবীতে আমরা বাঁচবই বা কয়দিন, কি লাভ মনের মধ্যে এত প্যাচ রেখে? দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে যে কত রকম মানুষ আছে সেটা আল্লাহ ছাড়া হয়তোবা আর কেউ জানে না। আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, কেউ কিন্তু আবার গায়ে টানবেন না। আমি কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলি নাই, এটা আমার মনে হয়েছে তাই আমি বলেছি। দেখুন, আজকে আমরা চলে আসলাম প্রকৃতির মাঝে একটু সুখ নেওয়ার জন্য। ছেলে মেয়ে বোন মিলে চলে গেলাম প্রকৃতির একটু গ্রান নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর প্রকৃতি উপভোগ করছে। যারা আমার এতক্ষণ ভিডিও দেখছেন তারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কোন জায়গায় এসেছি। আপনারা যদি সময় পান তাহলে চলে যেতে পারেন পরিবার নিয়ে ভাটিয়ালিতে। এখানের পরিবেশটা এত সুন্দর, না গেলে কখনো বোঝা যায় না। ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আকাশে কি সুন্দর পাখি উঠছে ঝাঁকে ঝাঁকে, কিন্তু তা ক্যামেরাতে আসে নাই, কিন্তু বাস্তবে নিজ চোখে দেখতে পারবেন গেলে। আমি আর আফি মিলে কিছু ভিডিও করছিলাম। আফিকে এই জামাটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? সবুজের মাঝে লাল বৃত্ত, জামাটা ছিল উপরে কুচি কাটা করা আর নিচে সুতি বয়েল কাপড় দিয়ে। কাপড়টা এত আরাম ছিল, ও নিজেই বলতেছে আম্মু কাপড়টা একদম হালকা, পরলে মনে হয় না যে আমি কোনো কাপড় গায়ে দিয়েছি। ও জামাটা গায়ে দিলে আর খুলতেই চাই না, এত প্রিয় তার জামাটা। এই সুন্দর ড্রেসটি যদি আপনারা নিতে চান তাহলে আমি লিংক দিয়ে দিব, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। যাই হোক, এই সুন্দর পরিবেশে কি আর ছবি না নিলে চলে? তাই আমরা কিছু ছবি নিচ্ছিলাম। আমি ছবিগুলো ভিডিও শেষে দিয়ে দিব। সামনে কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা, কিন্তু যেতে পারি নাই। আমি আর রাফি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোট বোন যাচ্ছে না, কারণ সিন্তুমণিকে বাসায় ঘুম রেখে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম। যদি উঠে তাহলে অনেক কান্নাকাটি করবে। তার মাও চলে এসেছে, মাম্মিও চলে এসেছে। ও আমাকে অনেক সুন্দর করে মাম্মি ডাকে। তার মাম্মি ডাকটা শুনলে মনটা একদম ভরে যায়। তাকে কিন্তু আমরা এই মুহূর্তে অনেক বেশি মিস করছিলাম। ওর মা বারবার বলতেছিল আমার মেয়েকে নিয়ে আসলে আরো ভালো হতো। দেখছেন ভিতরের জায়গাটা কত সুন্দর। আমরা কিন্তু ভিতরে যেতে পারি নাই, যেহেতু আমরা অল্প সময়ের জন্য গিয়েছি, তাই তাড়াতাড়ি করে চলে আসি। এদিকে আমার মেয়ে সাইকেলটা দেখে চালানোর বাহানা শুরু করলো। ও কিন্তু অনেক ভালো সাইকেল চালাইতে পারে, কিন্তু এদিকে আমার ভয় হচ্ছিল, কারণ এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি চলে খুব স্পিডে। তাই আমি ছেলেটাকে বললাম তুমি সাইকেলটা ধরে রাখো। ও আবার কোন দিক থেকে কোন দিকে চলে যায়। কিছুক্ষণ চালানোর পর সে আবার নেমে যায়। এবার তার আন্টি আসলো তাকে লজ্জাবতী গাছ দেখানোর জন্য। ও আগে কখনো দেখে নাই, তাই তাকে এই লজ্জাবতী গাছগুলো ধরে ধরে দেখাচ্ছে। গাছের পাতাগুলো হাত দিয়ে ধরলেই গাছের পাতাগুলো লজ্জায় ঘুমিয়ে যায়, সেটাই তাকে শেখাচ্ছিল। এবার এটা সে নিজে নিজে আবারও ট্রাই করছে, সে ছুলে পাতাগুলো ঘুমাচ্ছে কিনা। কত সুন্দর অনুভূতি, তাই না? আমরা একসাথে হলে কি কি করি আমরা নিজেরাই জানি না। এদিকে আমি আর আফরোজা শান একটু ভিডিও করছিলাম। আমার ছেলে যদি আমাদের সাথে কোথাও যায়, ও একটু শান্তি পাই না আফরোজা শানের জন্য। ছবি তুলতে তুলতেই শেষ, আমি একটু সুযোগ পাই না ছবি উঠানোর। আফরোজা শান আর আফিফা ফুল দেখে তারা আবারও ভিডিও শুরু, ছবি উঠানো শুরু। কি যে রং ঢং করবে তারা নিজেরাই জানে না। আমি কিন্তু আপনাদেরকে পুরা এরিয়াটা ঘুরে দেখাতে পারলাম না, যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তারপরেও সামান্য একটু যা পারছি তাই করছি। আবারও কোনো এক সময় যাব, গিয়ে আপনাদেরকে পুরো ভাটিয়ালি ঘুরে দেখাবো। এদিকে আমার মেয়ে আমাকে একটা ফুল দিয়েছে, তখন কিন্তু আমার ওর জন্য অনেক বেশি মায়া লেগেছে। আমরা সন্ধ্যা হওয়ার আগেই বাসায় চলে আসলাম। আসার পর সিন্তুমণি ঘুম থেকে উঠে সে কিন্তু খুব নাচানাচি করছে। সে বুঝতেই পারে নাই তাকে ঘুম রেখে আমরা যে ঘুরে আসলাম। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।